আজকে আমাদের রেসিপি বিরিয়ানি, তাই বিরিয়ানির জন্য মাংস রেডি করলাম। মাংসটা আমরা কুকারে রান্না করব, তাই তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এক এক করে মশলা দিব, পানি দিব। এখন হলুদ আর মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিব। এখন একটু মশলা নাড়াচাড়া করে কাঁচা মরিচ দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মশলার মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমাদের বিরিয়ানির জন্য যে মশলা ছিল ওটা দিয়ে দিব। বিরিয়ানির মশলা একটু বেশি দিলে বিরিয়ানিটা মজা হয়। এখন মশলার সাথে মাংসটা মিশিয়ে দেব। মাংসটা রান্না হতে অন্তত 20 মিনিট সময় লাগবে, ভালোভাবে রান্না করতে হবে। বিরিয়ানির মাংস যদি নরম না হয় বিরিয়ানিটা খেতে কিন্তু মজা হয় না, তাই না? মাংস হতে হতে এখন আমরা পোলাও চালটা বসিয়ে দিব, তাই তেল দিব এখন পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এখন আমরা পেঁয়াজ কুচি দিব, সাথে আদা বাটা রসুন বাটা দিব, যেন স্মেলটা ভালো আসে। বিরিয়ানির জন্য রাখা চালগুলো আগে আমরা ধুয়ে রেখেছিলাম, এখন চালগুলো দিয়ে দিব। গ্যাস কম থাকার কারণে বিরিয়ানি রান্না হতে আমাদের একটু সময় বেশি লেগেছিল। পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব, পানি দিয়ে দিব। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে বিরিয়ানি রান্না করার সময় পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন একটু নেড়ে চেড়ে দিব। রান্না করা হাঁড়িটা একটু ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মধ্যে আমাদের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে, রান্না প্রায় শেষ। এখন সবচাইতে ইম্পর্টেন্ট কাজ মাংস। আমাদের মাংস কিন্তু রান্না প্রায় শেষ। এখন আমরা বিরিয়ানির সাথে মাংসটা মিক্সড করে দিব, তাই মাংসগুলো পোলাও ভাতের সাথে মাংসগুলো একসাথে মিক্সড করব। এখন সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। মাংসগুলো অনেক সুন্দরভাবে রান্না হয়েছে, নরম হয়েছে দেখা যাচ্ছে। এখন একসাথে মিক্সড করব। একটু ধৈর্য সহকারে মিক্সড করতে হবে, ধৈর্য হারা হলে হবে না। সুন্দরভাবে আমরা এখন মাংসটা সাথে পোলাওটা মিক্সড করে দিচ্ছি। আস্তে আস্তে মিক্সড করতে হবে ভালোভাবে, যাতে সুন্দরভাবে মিক্সড হয়, তা না হলে কিন্তু মজা লাগবে না খাইতে। আমাদের বিরিয়ানি কিন্তু রান্না শেষ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে।